হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গেম লুপ নিয়ে আমি বলবো। গেম লুপ, ইনপুট, আপডেট অ্যান্ড রেন্ডার, এই তিনটে হচ্ছে গেম লুপে আছে এবং এটা কি করে ইমপ্লিমেন্ট করা যাবে একটা বেসিক গেম, সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। চলো, প্রথমে আমরা দেখে নেই যে গেম লুপটা কি জিনিস। হোয়াট ইজ এ গেম লুপ? গেম লুপ হচ্ছে একটা সেন্ট্রালি একটা স্ট্রাকচার, একদম সেন্টার কোর স্ট্রাকচার ইন এ গেম ইঞ্জিন দ্যাট এনশিওর দ্য গেম রানস কন্টিনিউয়াসলি, হ্যান্ডলিং প্লেয়ার ইনপুট, আপডেটিং গেম স্টেটস অ্যান্ড রেন্ডারিং দ্য গেম ফ্রেম বাই ফ্রেম। মিনিংটা কি দাঁড়ালো? এত কথার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। গেম লুপ হচ্ছে সেই রকম হতে পারে একটা রেস্টুরেন্টের মতন। রেস্টুরেন্টে যদি তোমরা খেতে যাও তাহলে কি করো? যখন তোমরা রেস্টুরেন্টে গিয়ে এন্ট্রি নাও, প্রথমেই তোমরা জায়গা দেখে বসো, বসে নিয়ে মেনু লিস্ট দেখে ওয়েটার আসে, ওয়েটারকে তুমি অর্ডার করো। ওয়েটার সেই অর্ডারগুলোকে নোট ডাউন করে, করে সেই ওয়েটার যখন কিচেনে যাচ্ছে, কিচেনে যে শেফ আছে সে রান্না করছে, তাকে দিচ্ছে, সে প্রসেস করছে, রান্না করছে, আবার শেফ এসে কি করছে? তোমাকে সার্ভ করছে। এটাই তো হচ্ছে। তাহলে প্রথমে যখন ওয়েটার যখন অর্ডারটা নিচ্ছে, মানে তুমি যখন অর্ডারটা দিচ্ছ কি কি খাবে, সেটা হলো ইনপুট। এইবার যখন ওই আহ, উম, কি বলো ওটা, ওয়েটার যখন তোমার অর্ডারটাকে কালেক্ট করে কিচেনে যাবে, তখন সেটা হবে শেফকে যখন ও বুঝাবে এবং শেফ যখন প্রসেসটা করবে সেটা হবে আপডেট। আর যখন সেটা আফটার প্রসেস, মানে যখন খাবারটা রেডি হয়ে যাবে, তখন যখন আবার শেফ, যখন ওই ওয়েটার আবার খাবারটাকে সার্ভ করবে, তখন সেটা হবে রেন্ডার। তাহলে এই যে পুরো প্রসেসটা আমি যেটা বললাম, তোমরা রেস্টুরেন্টে এন্ট্রি নিচ্ছ, খাবার খেয়ে দিয়ে যখন রেস্টুরেন্ট থেকে বিল পে করে বেরিয়ে যাচ্ছ, মানে একটা এন্ট্রি হচ্ছে আর এক্সিট হচ্ছে। রেস্টুরেন্টে এন্ট্রি হচ্ছে আর রেস্টুরেন্ট থেকে এক্সিট হচ্ছে। তার যে ভেতরে যে রেস্টুরেন্টে থাকা অবস্থাতে যে কাজটা, সেটা হচ্ছে গেম লুপ। এটাকেই বলা হয় গেম লুপ। এবার এটা যখন আমরা কোনো গেম খেলি, গেমের গেমের মধ্যে ক্যারেক্টার থাকে, বিভিন্ন ক্যারেক্টার থাকে। এবার যখন আমরা কোনো কিবোর্ড মাউস দিয়ে ওটাকে অ্যাক্সেস করছি, তখন সেটা ইনপুট হচ্ছে। যখন ওটা অ্যাক্সেস করছি, ধরো ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, হতে পারে যে কোনো একটা গাড়িকে তুমি ধরো কার রেসিং খেলছো, এবার গাড়িটাকে তুমি লেফট সাইডে বা রাইট সাইডে তুমি ঘোরাবা, তাহলে যে লেফট সাইড রাইট সাইডে ঘোরাচ্ছ এটা ইনপুট হচ্ছে। আর যখন ঘুরছে তখন সেটা আপডেট হচ্ছে, ঘুরে যাওয়ার পরে তো অন্য রাস্তাও নেবে, নেওয়ার পরে যখন সেটা যাচ্ছে মানে ফাইনাল স্টেট, সেটা হলো রেন্ডার। এই হলো টোটালি গেম লুপের ইন্ট্রোডাকশনটা। নেক্সট, এইবার কেন গেম লুপ ইম্পর্টেন্ট? গেম লুপ ইম্পর্টেন্ট এই কারণেই যে যেটা স্মুথ এবং কনসিস্টেন্ট রাখে গেম প্লেটাকে। ধরো তুমি গেম খেলছো, সেটাকে যে সেটা কনসিস্টেন্ট থাকছে, মানে কন্টিনিউয়াসলি তো হয়ে যাচ্ছে গেমটা। আমরা অনলাইনে লুডো খেলি অনেকে, তারপরে তাস খেলি, বিভিন্ন খেলা আছে আমরা যেটা অনলাইনে খেলে থাকি। দেখবে খেলাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি হতে থাকে যতক্ষণ তুমি ওটাকে এক্সিট না করছো। তাহলে এই জিনিসটার জন্য আমার গেম লুপ লাগবে, এক। দুই হচ্ছে গেমটাকে রানিং রাখার জন্য, মানে কিছু সময়ের মধ্যে, মানে ওখানে থাকে না যে মানে কত স্টেজে তুমি খেলছো, কত নাম্বার লেয়ারে আছো, 4 নাম্বার লেয়ারে আছো। এবার 4 নাম্বার লেয়ারটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে
যতক্ষণ তুমি না ফিনিশ হবা, বা খেলাটা কোনোভাবেই যেন কেউ না যতক্ষণ না হারবে ততক্ষণ কিন্তু খেলাটা গেমটা চলতে থাকবে। তাহলে এই যে টাইম পর্যন্ত যে তার যে রানিংটা, এটা একটা গেম লুপ করে, মানে সেই সেই স্টেটটাকে ধরে রাখে। 3, ম্যানেজ করে গেমের লজিকটাকে। আর 4 হচ্ছে কন্ট্রোল করে গেমের ফ্লোটাকে, টোটাল ফ্লোটাকে কন্ট্রোল করে। এই কারণে আমরা গেম লুপটা কিন্তু আমাদের মানে ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা গেম ডেভেলপমেন্ট করছি। আজকের ভিডিওটা আমাদের গেম ডেভেলপমেন্টের একেবারে ফার্স্ট স্টেজ চলছে। আমাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা যা বলার ছিল, যত যে জায়গাগুলো বোঝানোর ছিল, অলরেডি আমার কমপ্লিটেড। আজকের যে ভিডিওটা এখান থেকে শুরু হলো, এটা কিন্তু গেম ডেভেলপমেন্ট স্টার্ট হলো। তার মানে তোমরা আজ থেকে আমার এই চ্যানেলে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে গেম ডেভেলপমেন্টটাও শিখে যাচ্ছ। তাহলে এই হচ্ছে গেম লুপের ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য বেসিক স্ট্রাকচার অফ গেম লুপ। গেম লুপের তাহলে বেসিক স্ট্রাকচারটা কি? ওই ঘুরিয়ে ফিরিয়ে ওই একটা 3টে কথাই আসে। একটা কি? একটা হলো প্রসেস ইনপুট, ইনপুটকে প্রসেস করা। 2 হচ্ছে আপডেট করে গেম স্টেটকে। 3 হচ্ছে রেন্ডার করছে ফ্রেমকে। এবার এটা যদি আমরা সিউডো কোড দিয়ে লিখি, সিউডো কোড মানে হচ্ছে যেরকমভাবে লিখেছি এটাকে সিউডো কোড বলে, এইটুকুনো জেনে রাখো। এইবার হোয়াইল গেম ইজ রানিং, হোয়াইলের ভেতরে গেম ইজ রানিং ট্রু অর ফলস, তাই তো? হোয়াইল তো চেকিং করে যে সেটা কন্ডিশনটা আইদার ট্রু না অর ফলস। যদি ট্রু হয় তাহলে চেকিং হবে, মানে লুপিং কোডিংটা স্টার্ট হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এখানে গেম ইজ রানিং, গেমটা কি রানিং আছে? যদি ট্রু হয় তাহলে প্রসেস ইনপুট হবে, মানে প্লেয়ার ইনপুটটা হ্যান্ডেলিং হবে, আপডেট হবে, গেমের লজিকটা চেঞ্জ হবে, আর রেন্ডারিং হবে, রেন্ডার মানে কি? স্ক্রিনটা চেঞ্জ হবে। মানে তো ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে তুমি গেছো, ফার্স্ট লেয়ার কমপ্লিটেড, সেকেন্ড লেয়ারে চলে গেছো, তাহলে এই যে যখন ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে যাচ্ছে, সেকেন্ড লেয়ারটা হচ্ছে রেন্ডার। এইবার আমরা দেখছি যে ব্রেকিং ডাউন দ্য গেম লুপ। গেম লুপটাকে যদি আমরা ব্রেক আপ করি, ব্যাপারটাকে যদি পার্ট করে চিন্তা করি, 3টে জিনিসই আসে আমি বললাম। এক হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে রেন্ডার। এবার ইনপুট হ্যান্ডলিংয়ে ক্ষেত্রে আমার কি কি লাগছে? কিবোর্ড লাগছে, মাউস লাগছে, কন্ট্রোলার লাগছে, জয়স্টিক দিয়ে গেম খেলে, দেখেছো তোমরা? এরকম করে না গেম খেলা, কার রেসিং দিয়ে করতে থাকে, তাহলে এইটা জয়স্টিক, ঠিক আছে? তাহলে মুভিং করার জন্য। এইবার আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, WASD 4টে ক্যারেক্টারের যে কি আছে কিবোর্ডে, ডাব্লু প্রেস করলে ধরো ওপরে যাবে, এ প্রেস করলে ডাউনে আসবে, এস প্রেস করলে বাদিকে যাবে, ডি প্রেস করলে ডান দিকে যাবে। তাহলে এই যে 4টে অ্যারো আমি সেট করলাম WASD কি দিয়ে, তাহলে এটাকে যদি আমি সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে সাজাই তাহলে কীরকম হতে পারে, যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে যদি ইজ কি প্রেসড ফাংশন আছে, যদি এটা ট্রু হয় তাহলে সেটা মুভ আপ হবে, আর যদি এটা ফলস মানে ডাব্লু যদি হয় তাহলে আপ হবে, আর ডাব্লু যদি না হয় এস হয় তাহলে সেটা ডাউন হবে। এইরকমই আর কি, এটাকে বলা হয় ইনপুট হ্যান্ডলিং। ফার্স্ট। 2, এইবার ইনপুট হ্যান্ডলিংয়ের যদি ডায়াগ্রামটা, যেটা তোমরা এখানে এক্সাম্পলে দেখতে পেলে, সেইটাকে যদি আমি ডায়াগ্রামে ভিজুয়ালি করি, ব্যাপারটাকে ফ্লোচার্টে রেডি করি, তাহলে কেমন দাঁড়াবে? এরকম দাঁড়াবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। স্টার্ট গেম লুপ, ডাব্লু কি প্রেসড, যদি ইয়েস হয় তাহলে মুভ আপ হবে, যদি না হয় তাহলে এস কি প্রেস হয়েছে, এস কি যদি ইয়েস হয় তাহলে ডাউন, যদি না হয় তাহলে অন্য আর একটা কি প্রেস হলো, মানে এ প্রেস হলো। এ যদি ট্রু হয় তাহলে লেফট হবে, যদি না হয় তাহলে ডি প্রেস হয়েছে। এবার ডি যদি ইয়েস হয় তাহলে সেটা রাইট হবে, যদি না হয় তাহলে আপডেট অ্যানাদার গেম স্টেট, এবং সেটা রেন্ডারিং হয়ে যাবে। এই যে স্টার্টিং থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত, এই টোটাল কনসেপ্টটাই হচ্ছে কি, এখানে যেভাবে ইনপুট হ্যান্ডলিংটা হচ্ছে
এটাই হলো ইনপুট হ্যান্ডলিংয়ের কনসেপ্টটা। নেক্সট, এইবার আমরা আপডেটে চলে যাচ্ছি। আপডেটের জায়গায় আসলে পরে আমরা আপডেট অ্যাকচুয়ালি কি হয়, এখানে কিসের আপডেটের কথা বলা হচ্ছে, তাই কি না? এখানে আপডেটের কথা বলা হচ্ছে লজিকের কথা, কন্ডিশনের কথা। এবার সেটা কি কি ইনক্লুড করে আছে? ফিজিক্স ইনক্লুড করে আছে। কেন ফিজিক্স? কেন বললাম ফিজিক্স? ফিজিক্স এই কারণেই বললাম, এখানে অনেক ম্যাটার আছে। ম্যাটার মিনস হচ্ছে কোনো থিংস, সেটা গাড়ি হতে পারে, কোনো ডাইস হতে পারে, যেমন লুডোতে একটা ডাইস হয়, তো সেটা একটা ম্যাটার। তো এবার সেই ম্যাটারটা ফিজিক্সের রিলেটেড, তো এই জন্য ফিজিক্স এখানে কথা বলা হচ্ছে। আর একটা কী হয় না, সেই ম্যাটারের গ্র্যাভিটি, তার কলিশন, এগুলো সবটাই এখানে আসে। আর একটা কী হচ্ছে এআই বিহেভিয়ার। যদি তোমার এআই ইনবিল্ট ধরো ধরো তোমার গেমের মধ্যে আছে, তাহলে এআইয়ের আচরণটা কেমন আসবে, প্লেয়ারের মুভমেন্টটা কী হবে, প্লেয়ার কোন দিকে মুভ করবে। আর অ্যানিমেশনের কোনো আপডেট থাকলে তাহলে এই ধরনের আপডেটের মধ্যে পড়ছে এগুলো। এবার এটা যদি আমি C++ প্রোগ্রামিংয়ে যদি কোডের মতন দাঁড় করাই, তাহলে এইরকম হতে পারে যে একটা আপডেট ফাংশন নিলে, যে ফাংশনের মধ্যে প্লেয়ার বলে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের পজিশন মানে আপডেট পজিশন, আবার ওই এনিমি এআই আপডেট মানে এআইয়ের কোনো আপডেশন বা কোনো কলিশন চেকিং করছে যে কোনো কলিশন হচ্ছে কি না। কলিশন মিনস হচ্ছে, ধরো তুমি ডাইস দিয়ে খেলছো, এইবার আগের যে ডাইসের রেজাল্টটা সেটা পরের ডাইসের রেজাল্টে সেটা কি কলিশন হচ্ছে, মানে সেটা কি মানে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে কি, সেটা দেখতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপডেট গেম স্টেটের মধ্যে পড়ছে। এটাকে যদি আমি ডায়াগ্রাম দিয়ে ড্র করি, তাহলে এইরকম দাঁড়াতে পারে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। স্টার্ট আপডেট, প্রসেস ইনপুট হলো। এবার প্রথমে অরেঞ্জ কালারের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, প্লেয়ার মুভমেন্ট, এআই বিহেভিয়ার, ফিজিক্স, এটা হলো প্রাইমারি। আর তারপরে যে পার্পেল কালারের যে রেক্টেঙ্গেলগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সেকেন্ডারি আপডেশন। বোঝাতে পারলাম? তাহলে এটা হলো আপডেট গেম স্টেটের ডায়াগ্রাম। এরপরে হচ্ছে রেন্ডারিং। তাহলে রেন্ডারিংয়ের মধ্যে কি হবে না, আমি বললাম যে স্টেটটা চেঞ্জ হবে, মানে স্ক্রিনটাই চেঞ্জ হয়ে যাবে, মানে ফার্স্ট লেভেল থেকে সেকেন্ড লেভেলে চলে গেছো। তাহলে তার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে, তার এনিমি চেঞ্জ হয়ে যাবে, সবটাই তো চেঞ্জ হয়ে যাবে, তাই কি না? তাহলে সেক্ষেত্রে আমার লুপিংটা মানে সেক্ষেত্রে আমার প্রোগ্রামিং কোডিংটা কেমন হতে পারে, যেরকম আমি এখানে স্ক্রিনে দিয়েছি সেরকম হতে পারে। তাহলে ব্যাকগ্রাউন্ডের একটা নতুন একটা ব্যাকগ্রাউন্ড হবে, আগের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে, তাই কি না? যখন লেভেলটা চেঞ্জ হচ্ছে, লেভেলটা যখন চেঞ্জ হচ্ছে তখন তো স্ক্রিনটাও চেঞ্জ হবে কি না? তাহলে ক্লিয়ার স্ক্রিন হবে, তারপরে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে, তারপরে হচ্ছে নতুন প্লেয়ার ক্রিয়েট হচ্ছে, এনিমিও ক্রিয়েট হচ্ছে, সবটাই ক্রিয়েট হচ্ছে। কিভাবে দেখে নাও। দেখো, প্রথমত হচ্ছে এই যে ডায়াগ্রামটা আমি এখানে দিয়েছি, ছবিটা ভিজুয়ালি ক্লিয়ার স্ক্রিন ফার্স্টে, তারপরে সেটা ব্যাকগ্রাউন্ড প্রথমে সেট হচ্ছে, তারপরে এনভায়রনমেন্টাল লেয়ার আসছে, তারপরে প্লেয়ারের লেয়ার আসছে। এইবার এই চারটেকে যদি আমি একসাথে করে দেই, তাহলে এই যে নিচে যেটা আসছে ফাইনাল কম্পোজিশন ফ্রেম, সেটা দাঁড়াচ্ছে। তাহলে এটা গেল লেভেলটা চেঞ্জ হয়ে যাওয়াতে, মানে এটাকে হচ্ছে রেন্ডারিং বলা হচ্ছে। নেক্সট, এইবার যদি তিনটেকেই একসাথে যদি আমি অ্যাটাচ করে বসিয়ে দিই, তাহলে এরকম হবে ইনপুট আপডেট রেন্ডার, ইনপুট রেন্ডার রিপিটেশন হবে। নেক্সট, এইবার গেম লুপ উইথ টাইমিং। এইবার গেম লুপটা বুঝলাম যে এইবার টাইমিং হবে, কতক্ষণ প্রসেসটা চলবে, কতক্ষণ আমার লেভেল 2টা থাকবে, সেটাও তো একটা টাইমিং থাকবে কি না? তো সেই টাইমটাও এখানে সেট করতে হবে, মানে তোমার যে ফ্রেমটা আসছে সেই ফ্রেমের টাইমটা কতটা, যেটাকে বলা হয় এফপিএস। এফপিএস মানে ফ্রেম রেটটা, ফ্রেমের যে মানে প্রসেসিং রেটটা, সেটাকে বলা হয়, ঠিক আছে? তাহলে ফ্রেম রেটটার যদি আমি মানে এটাকে বলা হয় ডেল্টা টাইম, মানে প্রোগ্রামিং এই গেমের প্রোগ্রামিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে টাইমটা, এটাকে বলা হয় ডেল্টা টাইম। এবার ডেল্টা টাইম কি করে আমি এখানে ইউজ করব, সেটার কোডিংটা এখানে দেখানো আছে। দেখো, প্রথমত হচ্ছে আমার এখানে ডেল্টা টাইম একটা কিওয়ার্ডের, সেটা ফ্লোট টাইপের ডেল্টা টাইম একটা নেওয়া হয়েছে ভ্যারিয়েবলের মতো, যেটা 0 রাখা হয়েছে প্রথমে। এবার সেটাকে অটো লাস্ট টাইম একটা অটো ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, মানে অটো কিওয়ার্ড লাস্ট টাইম। এইবার এইখানে যে গেমিং হোয়াইল লুপের ভিতরে এটা দেওয়া হয়েছে, এটা আমরা প্রোগ্রামিং কোডিংয়েও দেখাবো, একটা কোডিং আমরা দেখাবো, সেই জায়গাটাতে আরও বেশি ক্লিয়ার হবে ব্যাপারটা। এখানে কারেন্ট টাইম, এই যে ক্রোনো বলে যেটা আছে না, ক্রোনো হচ্ছে লাইব্রেরি ফাংশন
হেডার ফাইল বলতে পারো, যেটা আমরা হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, হ্যাশ ইনক্লুড স্ট্রিং, হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা যেটা অ্যাড করি হেডার ফাইলগুলো, সেটা হচ্ছে একটা ক্রোনো হচ্ছে একটা হেডার ফাইল, যেটা টাইমটা মানে এই যে ডেল্টা টাইমিং ফ্রেমের যে টাইমিংটা সেটাকে ম্যানেজ করার জন্য, কন্ট্রোল করার জন্য এই ক্রোনোটাকে ইনক্লুড করতে হবে। এবং সেটা এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, সেটা অ্যাডিশনও হচ্ছে, দেখো এটা একটু দেখে নিতে হবে। নেক্সট, এরপরে হলো এক্সাম্পল উইথ ডেল্টা টাইম, যেটা আমি ডেল্টা টাইমের জায়গায় বললাম ওটাই এখানে এরকম আছে। একটু দেখে নেবে, ভিডিওটাকে পজ করে দেখে নেবে, নোট ডাউন করে নেবে, ঠিক আছে? তো এইটাই একই কথা, আমি যেটা বলে আসলাম সেটা এখানেই লেখা আছে। যদি আমি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু। নেক্সট, অপটিমাইজিং দ্য গেম লুপ। গেম লুপকে অপটিমাইজ কী করে করব? প্রথমত হচ্ছে টাইম যে স্টেপটা ফিজিক্সের জন্য সেটা ফিক্সড করে দিতে হবে। মানে তুমি এক এক জায়গায় এক এক রকম টাইম কিন্তু দিতে পারবে না। ধরো তুমি প্রথম লেয়ারে 5 মিনিট দিলে, সেকেন্ড লেয়ারে তুমি সেটাকে তুমি কমিয়ে দিয়ে 4 মিনিট দিলে, এটা কোনো পসিবল হবে না, ঠিক আছে? তাহলে সেই টাইমের যে গ্যাপটা, মানে আবার থার্ডে গিয়ে দেখা গেল তুমি 5-6 দিয়ে দিয়েছো, তাহলে এক জায়গায় কম এক জায়গায় বেশি এরকম হবে না। আইদার তুমি একটা সিকোয়েন্সে রাখো, সেটা হয়তো নিতে হবে, মানে ফিক্সড টাইম স্টেপটা নিতে হবে। ফ্রেমের রেট ক্যাপ করতে হবে। আর এফিশিয়েন্ট ইনপুট হ্যান্ডলিং, মানে নাম্বার অফ ইনপুট চেকিংসটা পার ফ্রেমে সেটাকে কমাতে হবে। পার ফ্রেমে নাম্বার অফ ইনপুট চেক সেটাকে কমাতে হবে। তাহলে এই হচ্ছে 3টে জিনিস আমাদের ফলো করতে হবে গেম লুপকে যখন আমরা গেমিং ডেভেলপমেন্টে যাব, লুপিং কনসেপ্টটা যখন আমরা করব, তখন এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অযথা আমরা সিপিইউর টাইমকে বাড়াবো না, অযথা আমরা জিপিইউর টাইমটাকে আমরা নেব না, তাই কি না? এইবার আমরা তাহলে পুরো আজকের এই থিওরিটিক্যাল গেম লুপ ক্লাসটাতে কি কি জানতে পারলাম আমরা, সেটার একটা সামারি এখানে আছে। দ্য গেম লুপ রান কন্টিনিউয়াসলি, প্রসেসেস ইনপুট, আপডেটস দ্য গেম স্টেট অ্যান্ড রেন্ডার্স দ্য স্ক্রিন। 2, এ ওয়েল স্ট্রাকচার গেম লুপ এনশিওর স্মুথ গেম প্লে অ্যান্ড হ্যান্ডেলস ফ্রেম রেট ইস্যুস। 3, by understanding and implementing the game loop you can build a foundation for more complex game, right? তো এটা আমরা আজকের ভিডিওতে দেখতে পেলাম থিওরিটিক্যালে। কেন থিওরিটিক্যাল বলছি? কারণ এখনই প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাব, আমরা এটার প্রোগ্রামটাও দেখে নেব। চলো, কোড ব্লক স্ক্রিনে আছি। এখানে একটা সিম্পল একদম জাস্ট বোঝানোর জন্য, মানে আমি আজকের থাম্বনেলে বলাই আছে যে স্টার্টিং অফ গেম ডেভেলপমেন্ট। জাস্ট প্রথমে তো আমাকে গেম ডেভেলপমেন্ট করতে হলে এগুলো বুঝতে হবে, ক্রোনো কি, থ্রেড কি, তাই কি না? ক্রোনো আমি কথা বলেই দিলাম। থ্রেড হচ্ছে এই যে ভেতরে ভেতরে যে ফাংশনগুলো, এই যে প্রসেস রেন্ডারিং, হ্যাঁ, যে ফাংশনগুলো এখানে ইউজ হচ্ছে সেটা এখানে থ্রেড ইনক্লুড করে এখানে করতে হয়। সরি। এরপরে এখানে কি হচ্ছে, গেম রানিং ট্রু কিওয়ার্ড দিয়ে রাখা হয়েছে, কারণ হোয়াইলের মধ্যে এখানে আমাকে দিতে হবে এটা চেকিং করার জন্য। আর এই যে দেখো ইনপুট, হ্যান্ডেল ইনপুট বলে একটা ফাংশন আছে, যেটা জাস্ট ফর একটা ইনপুট ক্যারেক্টার নিচ্ছে, কিউ দিলে পরে লুপ থেকে বেরিয়ে যাবে, গেম লুপ থেকে বেরিয়ে যাবে, এটাই এখানে করা আছে। আপডেট গেম স্টেট, এই যে ডেল্টা টাইম ফ্লোটিং নেওয়া হয়েছে। এখানে তোমরা কোডিং তোমাদের স্টেটমেন্ট এখানে দিতে পারো, মানে তোমাদের যখন তোমরা এর পরের ভিডিওগুলোতে যখন আমি আস্তে আস্তে গেম ডেভেলপমেন্টের দিকে যাব, তখন তোমরা দেখতে পাবে যে এখানে আপডেট গেম স্টেটের মধ্যে আরও কোডিং এখানে হচ্ছে, আরও কোড এখানে দেওয়া হচ্ছে। এটা জাস্ট ফর মানে বিগিনিং আর কি। রেন্ডার গ্রাফিক্স এই একটা ফাংশন, তাহলে এখানে 3টে ফাংশন লাগছেই, একটা হ্যান্ডেল ইনপুট, একটা আপডেট গেম স্টেট, একটা রেন্ডার গ্রাফিক্স। এইবার এই মেইন ফাংশনে এসে ক্রোনোটাকে আবার ইউজিং নেম স্পেস এখানে আলাদা করে নিতে হবে, কারণ এইটা হচ্ছে ইনপুট আউটপুটের জন্য, সি ইন সি আউট এগুলোর ক্ষেত্রে এইটা কাজে লাগছে। কিন্তু ক্রোনোর ক্ষেত্রে আবার আলাদা করে মেইন ফাংশনের মধ্যে ইউজিং নেম স্পেস এসটিডি এটা দিতে হবে। যদি এটা না দাও, প্রত্যেকটা যেসব জায়গাতে ইউজ হয়েছে সব জায়গাতেই এসটিডি ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে এবার এখানে অটো কিওয়ার্ড একটা নেওয়া হয়েছে, প্রিভিয়াস টাইমটাকে অটোমেটিক ধরা হয়েছে, মানে নাও টাইমটা এখানে নিচ্ছে, যেটা প্রিভিয়াস টাইমের মধ্যে স্টোর হচ্ছে। এবার হোয়াইলে গেমটাকে রানিং, যেটা আমি তোমাকে কোডিং দেখালাম, যদি রানিং থাকে তাহলে কি হবে, সেটা ওই প্রেজেন্ট টাইমটা অ্যাডিশন হবে, তাই কি না? অ্যাডিশন হবে, অ্যাডিশন হয়ে কারেন্ট টাইমটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে
টাইমটা ক্যালকুলেট হতে থাকবে, এটা কাউন্টিং করতে থাকবে। দেখো কাউন্ট ফাংশন দিয়ে কাউন্ট করছে কতবার টাইম কতবার চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে বিশেষ করে এই জায়গাটায় ভেরি সিম্পল। এটাকে যদি আমরা রান করি, জাস্ট ফর একটা মেসেজ আসবে যে এন্টার কিউ টু কুইট। যদি কিউ দেই তাহলে এখান থেকে বেরিয়ে যাবে, যেগুলোকে প্রিন্ট করে বেরিয়ে যাবে। এখানে আমরা এই যে রেন্ডারিং ইনপুট আর প্রসেসের মধ্যে আমরা কোড ইউজ করতে পারি ওই রিগার্ডিং, যেটা আমরা ফার্দার ভিডিওগুলোতে, হেন্সফোর্থ ভিডিওগুলোতে আমরা দেখব, দেখে দেখে আমরা এগুলোকে ইউজ করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইল। যেটা এখানে আমি শিখলাম যে ঘুম না, গেম, গেম লুপিং কনসেপ্টটা আজকের ভিডিওতে আমরা দেখলাম যে হোয়াট ইজ গেম লুপিং, গেম লুপিংয়ে কী কী স্ট্যাটাসগুলো থাকছে, কি করে আমি এটা করব, কি জিনিস, কিভাবে কোডিংটা করা যেতে পারে, টোটালটাই আজকের ভিডিওতে দেখানো গেল। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ দি অ্যাকাউন্টেন্ট লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।